আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিউপিএসকে এবং আমাদের কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা সলভ করব। আচ্ছা দেখি আমরা আগে কিউপিএসকে কি ধরনের কোয়েশ্চেন আছে সেটা আগে দেখি। যেমন দেখেন এখানে একটা কোয়েশ্চেন করছে জেনারেট যেখানে লেখা আছে জেনারেট কিউপিএসকে অ্যানালগ সিগন্যাল ফ্রম দ্য ডিজিটাল সিগন্যাল এটা দেওয়া থাকে। আপনাকে কিউপিএসকে কি করতে বলছে? জেনারেট করতে বলছে। এবং আমরা আরেকটা জিনিস শিখবো 8 কোয়াম। এই কোয়াম জিনিসটা কি? আমরা এই লেকচার ভিডিওতে শিখবো যে কোয়াম হচ্ছে কি এই ধরনের কোয়েশ্চেন কিভাবে সলভ করে। এটা প্রায়ই আসছে আর এটা আসার সম্ভাবনা বেশি। এবং এই কোয়েশ্চেনটা কিছুই না যে এফএসকে, পিএসকে, কোয়াম এই যে কোয়েশ্চেনগুলো আমরা শিখলাম এগুলোতে কি পরিবর্তন হয় ওরা এটাই চাইছে যে কি পরিবর্তন সেটাতে এগুলোতে হয়। এটা আমরা একটু দেখে নেব। এটা খুব ইজি, এটা থিওরি টাইপের কোয়েশ্চেন। এবং আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে আপনাদেরকে ইয়াটা দিয়ে দিব আমি যে এখানে আমার সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনের একটা সামারি করতেছি, এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব। এই যেমন আরেকটা কোয়েশ্চেন শিখবো হচ্ছে এখানে বলা আছে যে 8 কোয়াম, আমরা 8 কোয়াম শিখবো এবং এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, এবং বলে দিছে যে এই সিগন্যালটার গিভেন সিগন্যাল ইনফরমেশন সিগন্যাল কনসোলেশন ডায়াগ্রামটা ড্র করতে আছে 8 কোয়ামে এবং টাইম ডোমেন বের করতে, এই সিগন্যালটার টাইম ডোমেন প্লট বের করতে, টাইম ডোমেন প্লট বের করতে। আমরা এই সিগন্যালটার টাইম ডোমেন প্লট বের করা শিখবো। আমরা এই কয়েকটা জিনিস এই লেকচার ভিডিওতে শিখবো, ইনশাআল্লাহ সবাই দেখবেন। আচ্ছা আমরা আজকে শুরু করব হচ্ছে কিউপিএসকে। এখন কিউপিএসকে শুরু করার আগে আমি আপনাকে অলরেডি কোয়েশ্চেন দেখাইছিলাম যে একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া থাকে, ওখান থেকে বলতে হয় যে কিউপিএসকেটা বের করো। তা আমাকে এভাবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 0010101211। আসলে আপনাকে কোয়েশ্চেন এভাবে দেওয়া থাকবে না, কোয়েশ্চেন ডাইরেক্ট এরকম দেওয়া থাকবে 00100111। সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে দুইটা করে স্প্লিট করে নেবেন এবং স্প্লিট করার পর আপনি দেখবেন এটা ফার্স্টেরটা এবং লাস্টেরটা, আপনি ফার্স্টেরগুলোকে ধরে আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টেরগুলোকে ধরে যেমন ফার্স্টেরগুলোকে নিয়ে একটা সিগন্যাল করবেন, জেনারেট করবেন। যেমন এই ফার্স্টেরগুলোকে নিলে কি হয় 0101। সেক্ষেত্রে এটার আমি কি বের করব? পিএসকে বের করব। এটার কি বের করব? পিএসকে বের করব। যেমন দেখেন আমি ফার্স্টেরটাগুলো নিছি 0101 এবং নর্মাল যে অরিজিনাল ডাটা সিগন্যালে কি আসে 0 এর জন্য নেগেটিভ, প্লাস 1 এর জন্য পজিটিভ। এই যে আমরা এর আগের ভিডিওতে যেটা করছিলাম পিএসকে বের করা শিখছিলাম, তো আমি আবার দেখা দিচ্ছি 0 এর জন্য নেগেটিভ, 1 এর জন্য পজিটিভ। এবং এটার ক্যারিয়ার সিগন্যালটা কি ছিল? জাস্ট 0 এর জন্য ক্যারিয়ার সিগন্যালটা নর্মাল ক্যারিয়ার সিগন্যালের মতো করবে। এবং আপনি যখন মডুলেটর পিএসকেটা বের করতে যাবেন তখন দেখেন 0 এর জন্য জাস্ট নেগেটিভ দিক থেকে স্টার্ট হবে, ইনফেসকে নেগেটিভ দিক থেকে স্টার্ট হবে, এবং যখন দেখবেন 1 তখন সে পজিটিভ ফেসে যাবে, কেসে। এবং 0 এর জন্য আবার নেগেটিভ ফেস এবং 1 এর জন্য পজিটিভ ফেস। এটা তো আমি এর আগের ভিডিওতে পিএসকে বের করা শিখছিলাম, এটা আর কিছুই না। এবং এরপরে সেকেন্ডে আমি কি করব, এই প্রথমগুলোর জন্য আমি বের করছি, প্রথমগুলোর জন্য কি পিএসকে বের করলাম। এরপরে কি করব যে সেকেন্ডগুলোর জন্য সেকেন্ড ডাটাগুলো নিব 0011। আমি সেকেন্ডগুলোর জন্য আবার পিএসকে বের করব, যেমন দেখেন সেকেন্ডগুলো আমি আলাদা করে নিছি এই 0011, এই 0011 সেম আমি 0 এর জন্য নেগেটিভ, 1 এর জন্য পজিটিভ নিলাম। নেওয়ার পর এবার ক্যারিয়ার সিগন্যালটা তৈরি করবো এটা হবে যে 90 ডিগ্রি শিফটেড। এটা একটু ইউনিকনেস, এটা একটু ডিফারেন্ট, আপনি এটা খেয়াল রাখবেন এই জিনিসটা যে আগেরটা যেখানে 0 থেকে স্টার্ট হয়েছে কিন্তু এটার ক্যারিয়ার সিগন্যালটা স্টার্ট হবে 90 ডিগ্রি থেকে, ক্যারিয়ার সিগন্যালটা স্টার্ট হবে 90 ডিগ্রি থেকে। এই যেমন দেখেন এই 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে 90 ডিগ্রি থেকে, আর বাকিগুলো পুরো সেম, এই যে 90 ডিগ্রিতে শেষ হবে আবার স্টার্ট হয়ে 90 ডিগ্রিতে শেষ হবে, আবার 90 ডিগ্রিতে স্টার্ট হয়ে 90 ডিগ্রিতে শেষ হবে। এটা আর কিছু নেই, সেম। এটার কি পিএসকেটা বের করবেন, কিভাবে দেখতে পাবেন 0 এর জন্য নেগেটিভ থেকে স্টার্ট হবে, এবং 0 এর জন্য আবার নেগেটিভ থেকে স্টার্ট হবে, 1 এর জন্য পজিটিভ থেকে স্টার্ট হবে, আর 1 এর জন্য পজিটিভ থেকে স্টার্ট হবে। আপনার এটা বাকিটা সেম, পিএসকে বের করা খুব ইজি। এবার আসেন আমাদের এর পরের ইয়াটা হচ্ছে যে আমাদের এই কিউপিএসকেটা বের করতে হবে। এবার কিউপিএসকেটা বের করার জন্য আমাকে এই দুইটা জিনিস কাজে লাগাতে হবে এবং আপনাকে একটা গ্রাফ ড্র করতে হবে। আমি একটা জিনিস ড্র করতেছি, দেখেন এখানে যেটা ইনফেস ছিল, এই যে ফার্স্টেরগুলো হচ্ছে ইনফেস। আমার ফার্স্টে যেমন দুইটা ডাটা থাকে 01, ফার্স্টেরটা হচ্ছে ইনফেস আর সেকেন্ডটা হচ্ছে কোয়াড্রেচার ফেস বলা হয় আর কি, কোয়াড্রেচার ফেস বলা হয়, এটা হচ্ছে ইনফেস। আমি এক্স এক্সিসে রাখবো ইনফেসগুলা, এক্স এক্সিসে রাখবো ইনফেসগুলা আর ওয়াই এক্সিসে রাখবো হচ্ছে কোয়াড্রেচার ফেসগুলা, কোয়াড্রেচার ফেস। আচ্ছা তারপর আমি এখানে ফার্স্টে চেক করব, আমি প্রথমে 0 আর 1 এর জন্য চেক করব। যেমন ফার্স্টে ইনফেসের জন্য কি আছে 0, যেমন 0 এর জন্য এটা কিসে আছে নেগেটিভ আছে, আমি ধরে নিচ্ছি এটা নেগেটিভ -5, জাস্ট ধরে নেওয়ার কথা -5। তাহলে -5 হলে আপনি চিন্তা করে দেখেন -5 বলতে এটা এক্স এক্সিসে কি করবে -5 বলতে সে এক্স এক্সিসে এখানে -5, এটা হচ্ছে -5 ইনফেসে -5 জেনারেট করবে। তারপর আমি
জিরোর জন্য তো পাইলাম -5। এরপর আমি এর পরেরটাতে চেক করব, পরেরটাতে কি আছে, পরেরটাতে 0 আছে, 0 থাকা মানে কি সেম -5। তাহলে আমি y অ্যাক্সিসে -5 দিব। তাহলে -5 বলতে এখানে, তাহলে দুইটা কোথায় কানেক্ট করতেছে, এখানে। দুইটা কোথায় কানেক্ট করতেছে, এখানে কানেক্ট করতেছে, এখানে কানেক্ট করতেছে। আচ্ছা, এবং এরপরে আমি চেক করব এটার অ্যামপ্লিটিউডটা। এই যেখানে এটার একটা অ্যামপ্লিটিউড তৈরি হয়, যেমন দেখেন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমি জানি অতিভুজ ইকুয়াল টু কি √, ভূমি স্কয়ার, এটা হচ্ছে 5, এটাও 5, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে কত হয় √50, মেবি 7 পয়েন্ট সামথিং আসে আর কি, 7 পয়েন্ট সামথিং, তাই 7। তা এখন একটা জিনিস চেক করেন যে এটা এখানে কানেক্ট হয়েছে, এখানে কানেক্ট হওয়া বলতে এটা মেবি আমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ধরি, যেমন এটা হচ্ছে মনে করেন 90 ডিগ্রি, বা ক্লক ওয়াইজ ধরলে 90, 180, তারপর কত হয় 90, 180 আর এখানে 45, মানে 225 হয় আর কি, 225 এই এটার কারণে 225 তৈরি হয়েছে। আপনি একটা জিনিস চেক করেন, আমি জাস্ট আগে এর আগের ভিডিওতে বলছিলাম এটা 0 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে 180 ডিগ্রি, এবং এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, আপনি একটা চেক করেন যে 225 কোথায় আছে, 2007 যদি এখানে হয় তাহলে 225 10, 225 মানে এখানে সামথিং, এখানে কোথায় আছে, এই জায়গা থেকে। তাহলে আমি QPSK তে ফার্স্টে কোথা থেকে স্টার্ট করব, এই জায়গা থেকে, QPSK থেকে স্টার্ট করবো এই জায়গা থেকে, এবং এটা লিমিটটা হবে 7 পর্যন্ত। 7 আমি 7 এর একটু উপর থেকে নিব, যেখানে 225 করতেছে, যেমন দেখেন 225টা যদি আপনার এখানে না, যে এখানে, এখানে, আর এটা হচ্ছে 270, যেমন দেখেন এটা যদি 270 হয় আমি এটা একটু উপর থেকে নিব, কারণ এটা একটু উপরে, এটা একটু উপরে, তা আমি কি করব 270 এর একটু উপর থেকে নিব, নিয়ে ড্রটা স্টার্ট করব, ড্রটা ড্র করা স্টার্ট করব, এবং একই জায়গায় শেষ করব। এবং এরপরে সেম ভাবে একটা এরপরে ইয়াটা দেখেন, এরপরে স্টার্ট হচ্ছে কি 1 দিয়ে, ইন ফেজে কি 1, ইন ফেজে 1 বলতে আমার ইয়াটা কি +5, তাই আমি +5 এ ড্র করব, ইন ফেজে কি দিব x অ্যাক্সিসে +5, এই +5। তারপর চেক করেন 1 এর পর 0, 0 এর জন্য চেক করেন, যেমন আমি প্রথমটা সেকেন্ডটা ইন ফেজ আর কোয়াড্রেটিক ফেজ একসাথে নিচ্ছি, 1 এর জন্য 5 বসেছি, এবার 0, এরপর কি 0, 0 এর জন্য কি -5, তাহলে আমি y অ্যাক্সিসে কি দিব -5, তাহলে এটা এখান থেকে এরকম আসতেছে, এরকম আসতেছে, তারপর এই জায়গায় ড্র হচ্ছে। এবং আমি জানি এর আগেরটা কি ছিল, এর আগেরটা 0 0 ফেজ, এটা 0 0 ছিল, 0 0 ফেজ, আর এটা হচ্ছে 1 0 ফেজে, 1 0। দেখেন এটা কি করতেছে, এটা কত অ্যামপ্লিটিউড জেনারেট করতেছে, এটা জেনারেট করতেছে -45, এটা জেনারেট করতেছে -45। তা আমি জানি -45 কোথায় আছে, আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করেন -45 কোথায় পড়ে, এই জায়গায়, -45 কোথায় পড়ে, এই জায়গায়। তো এই জায়গা থেকে কি হবে, আমার ইয়াটা এই জায়গা থেকে স্টার্ট হবে, 45 এর জন্য কোন জায়গা থেকে স্টার্ট হবে, এই জায়গা থেকে, যে এই জায়গা থেকে কি হবে স্টার্ট হবে, দেখেন -45 এর জন্য কোথা থেকে স্টার্ট হচ্ছে, এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এরপরটা ছিল 0, এরপরটা 1, তো 0 এর জন্য আমি জানি নেগেটিভ, 0 এর জন্য নেগেটিভ, 0 এর জন্য আমার ইন ফেসে 0 নেগেটিভ, 0 এর জন্য নেগেটিভ, 0 এর জন্য নেগেটিভ, এবং এরপরে 1, 1 এর জন্য পজিটিভ, 1 এর জন্য পজিটিভ, মানে এই জায়গায়, এই জায়গায় কোনো জায়গায় ড্র হবে। সেম ভাবে এটা ডিগ্রি কত আসতেছে, ডিগ্রি আসতেছে যদি আপনি ক্লকওয়াইজ এটা 90 আর এখানে কত 45, 90 আর 45 মিলে হয় 135, 135 কোথায় আছে, 135 হিসাব করেন, 135 এখানে, এই জায়গায়। তো এটা স্টার্ট হবে কোথা থেকে, এই জায়গা থেকে স্টার্ট হবে, যে দেখেন এখানে স্টার্ট দেখেন, QPSK এর স্টার্ট দেখেন, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, সরি এটা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে। এরপরটাও সেম আসবে, এরপরটা মানে এখানে আসবে, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, আপনি এই জায়গায় দেখে বুঝতেছেন এটা কি +45, +45 কোথায়, মানে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে +45, এই জায়গা থেকে স্টার্ট হবে, প্লাস থেকে +45 থেকে স্টার্ট হয়ে শেষ হবে। এভাবে আমি কি করব, QPSটা ড্র করব। আপনি হয়তো কিছু জিনিস নাও বুঝতে পারেন, কারণ একবার দেখাতে আসলে কিছু জিনিস নাও বোঝা যায়। আপনি এটা একটা রিকল করিয়েন, জাস্ট একবার নিজে করার ট্রাই করিয়েন, মেবি ইনশাআল্লাহ সবগুলো মোটামুটি ক্লিয়ার হবে। আমি অলরেডি বুঝে দিচ্ছি যে ইন ফেস আর ইয়ার ফেস দুইটা মিলিতভাবে অ্যাপ্লাই হয়ে এটা অ্যাড করে, যে আপনি জাস্ট এখান থেকে বিন্দুগুলো বসানোর পর জাস্ট আপনার ডিগ্রিটা হিসাব করবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রায় সেমই আসে, আপনি একটা দুটো প্র্যাকটিস করলেই মেবি ক্লিয়ার হয়ে যাবে আপনার। আচ্ছা, আমরা QPSকে বের করার সময় যে এখানে যে গ্রাফটা ড্র করলাম, এটাকেই বলা হচ্ছে কনস্টেলেশন গ্রাফ। এখানে যেমন কনস্টেলেশন গ্রাফ, যেটা এটা হচ্ছে কনস্টেলেশন গ্রাফ। এই আমরা যে একটু আগে যে গ্রাফটা ড্র করলাম এটাকে কনস্টেলেশন গ্রাফ বলে, যেখানে এক পাশে থাকে ইনফেস ক্যারিয়ার আর আছে কোয়াড্রেচার ক্যারিয়ার। আপনি অলরেডি জানেন যে কোয়াড্রেচার ক্যারিয়ার কি, ইনফেস ক্যারিয়ার কি। আপনি জাস্ট এখানে বিদ্যুতের পয়েন্টটা বের করবেন, এবং এখানে একটা যে লেন্থ থাকে এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। সেন্টার থেকে যেটা এখানে আমি অ্যামপ্লিটিউড বের করা শিখেছি, অ্যাঙ্গেল কিভাবে বের করে এটাও দেখাইছি। এবং আপনাদের এখানে যে কোয়েশ্চেন আসে যে সো দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম ASK, PPSK এবং QPSK, এটা একটু জিনিসটা দেখাই, এটা খুবই একটু ইম্পর্টেন্ট আছে। যেমন দেখা যাচ্ছে, যেমন এখানে একটা জিনিস আছে যে ASK এর জন্য যে এই কনস্টেলেশন গ্রাফটা কিরকম। ASK এর জন্য কনস্টেলেশন গ্রাফটা হচ্ছে নরমাল, এই যে একটা হচ্ছে 0 1। কেন, আপনি যখন ASK ড্র করেন, আপনার কি ছিল 0 1 0 1, যখন এটার জন্য ASK ড্র করেন আপনার 0 এর জন্য থাকে কনস্ট্যান্ট 0, আর 1 এর জন্য কি থাকে এরকম উপরে একটা সিগন্যাল থাকে এরকম, তারপর 0 1,
তাহলে দেখেন এখানে 1 এর জন্য উপরে উপরে একটার জন্য উপরে আছে, সেই জন্য আমি কি করছি 0 এর জন্য তো সবসময় 0, 1 এর জন্য 1। আচ্ছা, এরপর হচ্ছে বিপিএসকে। বিপিএসকে এর জন্য আমরা কিভাবে বের করতাম? বিপিএসকে এর জন্য চিন্তা করে দেখেন, আপনারা যখন বিপিএসকে বের করতেন তখন আপনার যেমন 0 1 0 1 থাকতো, তখন আমি কি 0 এর জন্য উপরে 0 এর জন্য নেগেটিভ দিতাম, আবার 1 এর জন্য পজিটিভ দিতাম, 0 এর জন্য নেগেটিভ দিতাম, 1 এর জন্য পজিটিভ দিতাম। তখন দেখেন এখানে 0 এর জন্য একটা সিগন্যাল আসতেছে, 1 এর জন্য একটা আসতেছে। সেক্ষেত্রে আমি 0 এর জন্য একটা দিব, 1 এর জন্য কি দিব? একটা দিব। তাই আমি বিপিএসকে এর জন্য এটার কনস্টেলেশন ডায়াগ্রামটা এভাবে ড্র করতে হয়। এবং কিউপিএসকে জন্য এইমাত্র দেখাইছি, কিউপিএসকে এর 4টা থাকে এরকম, আপনাকে যখন করতে হয় তখন 0 1 0 1 1 0 এর জন্য আলাদা আলাদা করে 4টা ফেসের মধ্যে 4টা পয়েন্ট আসে, সেজন্য কিউপিএস এটার কনস্টেলেশন ডায়াগ্রামটা এভাবে ড্র করতে হয়। ঠিক আছে, তারপর আপনি যদি আরেকটু দেখেন এখানে 4 কোয়াম কি, 8 কোয়াম কি, এগুলো নিয়ে কোশ্চেন আসছে প্রিভিয়াসে, প্রায়ই আসে। একটু দেখেন যে 4 কোয়াম কি, যে 4 কোয়াম আপনি জানি 4টা পয়েন্ট থাকবে 4 কোয়ামের, আপনি 4টা পয়েন্ট এভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, বা এভাবে লিখতে পারেন। 8 কোয়াম থাকলে এভাবে জাস্ট এরকম দিয়ে এখানে 2টা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, এইখানে জাস্ট এইরকম থাকলে তখন এটাকে কি বলা হয়? 8 কোয়াম। তা আপনি জাস্ট এগুলো আমি দেখাবো সবই, এই প্রিভিয়াসে কি কোশ্চেন আসে সেটা দেখাবো। এবং 16 কোয়াম থাকলে এরকম 4 4 4 4 16 কোয়াম এভাবে কাজ করে। আচ্ছা, এরপর কয়েকটা প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা দেখি, তাহলে মোটামুটি অনেকটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আমি আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন এটা খুলি। যেমন এখানে একটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখছিলাম। আচ্ছা, এই জিনিসটা এইটা বললাম যে 8 কোয়ামটা কিভাবে সলভ করে আমি এটা দেখাবো বলছিলাম। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখাই। যেমন দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে যে কনস্টেলেশন ডায়াগ্রাম অফ 8 কোয়াম, 8 কোয়ামের মধ্যে দেখেন এখানে 8 কোয়ামের জন্য আমি একটা ড্র করছি এভাবে, যে ফার্স্টে একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট, 7টা পয়েন্ট, 8টা পয়েন্ট। তা আমি দেখেন এখানে পয়েন্টটার নাম দিয়েছি 0 0 0, ওই পয়েন্টের নাম কি দিয়েছি 0 0 0, এর পয়েন্টটা দিচ্ছি এটা 0 0 এর জন্য 0 বাইনারি দিলাম, 1 এর জন্য 0 0 1, এখানে 3 এর জন্য 0 1 0, 4 এর জন্য 0 1 1, 5 এর জন্য 1 0 0, 6 এর জন্য 1, 7 এর জন্য 1 1 1, আর 8 এর জন্য 1 1। এভাবে করে আমি যেভাবে চিন্তা করে দিছি আর কি। এটাকে বলা হচ্ছে 8 কোয়াম, এই জিনিসটাকে কি বলা হচ্ছে 8 কোয়াম। এবং আবার বলছে যে ডোমেন প্লট ক্রিয়েট করতে, কি তৈরি করতে? ডোমেন প্লট। আসলে ডোমেন প্লটটা কি? এটাকে ডোমেন প্লট ক্রিয়েট করতে বলছে। তা আমি জানি এটাকে আমি জাস্ট কি করব, ফার্স্টে এটাকে কিছুটা স্প্লিট করে নেব। যেমন আমি এই ডোমেন প্লট ক্রিয়েট করতে হলে কিন্তু এই গ্রাফটার হেল্প নিতে হবে, আমি দেখাচ্ছি কিভাবে হেল্পটা নিছে। ফার্স্টে আমি এটাকে স্প্লিট করে নেব। এই প্রথমে 0 0 1 আছে, তো আমি 0 0 1, তারপর 1 1 0 1 1 0, তারপর কি 1 1 0, তারপর 1 0 0 1 0 0, তারপর 1 1 0 0। এইটা এখান থেকে দেখা দিচ্ছি, আমি আবার তো প্যান নিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে 1 0 0 প্রত্যেকটা সিরিয়ালি লিখছে, যে 3টে করে সিরিয়ালি লেখা হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, ফার্স্টটা হচ্ছে 0 0 1, আমি গ্রাফে চেক করেন যে 0 0 1 কোথায় আছে, এটা হচ্ছে 0 0 1, এটা দেখবেন সেন্টার থেকে একটু দূরে আছে, সেন্টার থেকে দূরে আছে মানে তার ফ্রিকোয়েন্সি বেশি, দেখেন ফ্রিকোয়েন্সি বেশি। এবং এখানে যে এটা 0 থেকে স্টার্ট হয়েছে, এটা কিভাবে বুঝবো? আমি এটাকে ধরে নেব হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এই লাইনটা, ঠিক আছে? এটা 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 0 ডিগ্রি, এটা 190 ডিগ্রি, এটা 180, এটা 270 ডিগ্রি। তা আমি কি করলাম 0 এর জন্য, এই 0 0 1 এর জন্য দেখেন 0 0 1 থেকে দূরে, এই জন্য ফ্রিকোয়েন্সি একটু বেশি, এবং এটা কোথায় আছে 0 ডিগ্রিতে আছে, সেজন্য আমি 0 থেকে স্টার্ট করছি, 0 থেকে স্টার্ট করছি এবং 0 তে শেষ করছি। এবং এরপর একটা 1 0 0 1 1 0 সরি 1 1 0, এই 1 1 0টা এখানে আছে 270 ডিগ্রি, এটা আছে তাও ফ্রিকোয়েন্সি থেকে থেকে কাছে, যেন ফ্রিকোয়েন্সি কম, কাছে দেখে ফ্রিকোয়েন্সি কম। আর একটা জিনিস চিন্তা করেন, আমি এটাকে গ্রাফটা আগেও দেখাইছি, যে আমি বলছি এটা 0, এটা 90, এটা 180, আর এটা হচ্ছে 270। একটা জিনিস চিন্তা করেন 270 মানে কোথা থেকে স্টার্ট হয়েছে? নিচ থেকে স্টার্ট হয়েছে না, সেই জন্য এটাও কি হয়েছে নিচ থেকে স্টার্ট হয়েছে, কারণ এটা এ ফেজে আছে, 270 ফেজে আছে, নিচ থেকে স্টার্ট হয়েছে। সেবার 1 0 0 1 0 0 180 মানে এখান থেকে, তাহলে এটা এখান থেকে স্টার্ট হয়েছে। এবং এটা দেখেন এটা কাছাকাছি আছে, এই জন্য অ্যামপ্লিটিউড কম, এই জন্য এভাবে স্টার্ট হয়েছে। এরপর একটা 1 0 1 0 1 0 1 0 0 0 1 0 মানে এটা 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, দেখেন 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, এবং এটা ইয়াতে কাছে থেকে অ্যামপ্লিটিউড কম। আচ্ছা, যাই হোক ফ্রিকোয়েন্সি কম, এটা লাস্টেরটাও এরকম ফ্রিকোয়েন্সি বেশি, কোথা থেকে স্টার্ট হয়েছে? এখান থেকে 1 0 1 1 0 1 1 0 1 কোথায়? এখানে 180, এবং এটা দূরে আছে দেখেন, ইয়া থেকে দূরে, এবং 180 মানে এখান থেকে স্টার্ট হবে, এবং এটা দূরে আছে দেখে এটা ফ্রিকোয়েন্সি একটু বেশি। জাস্ট এটা ডোমেন প্লট কেমন তৈরি করে এটা আপনি অলরেডি বুঝে গেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল সলভ করি। এক্সাম্পল সলভ করে যে হচ্ছে একটা এনালগ সিগন্যালের পার বিট দেওয়া আছে, আমাকে বের করতে বলছে, এই যে 100 সিগন্যাল এলিমেন্ট দেওয়া আছে, আমাকে বিট রেটটা বের করতে বলছে। যেমন আমাকে দেওয়া আছে আর ইকুয়াল টু কত 4, কারণ আর বিট দেওয়া আছে 4, এস ইকুয়াল টু দেওয়া আছে, সিগন্যাল এলিমেন্ট পার সিগন্যাল এলিমেন্ট দেওয়া আছে এস ইকুয়াল টু 1000। আমাকে এন বের করতে বলছে, কি বের করতে বলছে? বিট রেট বের করতেছে, এন বের করতে বলছে। আমি জানি এস ইকুয়াল টু এন বাই আর,
এখানে এইভাবে করে লিখছি, আমি জানি এস ইকুয়াল টু এন বাই আর। আমি তাহলে এন ইকুয়াল টু কী হবে, এস আর, এস আর এটা দিয়ে বের করে ফেলতে পারছি। এবং আরেকটা এখানে দেওয়া আছে সিগন্যাল হ্যাজ বিট রেট, আপনাকে দেওয়া আছে। এবার এখানে এস দেওয়া আছে, যে বিট রেটটা দেওয়া আছে, সরি এন দেওয়া আছে, বিট রেট দেওয়া আছে কত 8000, তা বাউন্ড রেট দেওয়া আছে এস ইকুয়াল টু 1000, হাউ মেনি ডাটা এলিমেন্ট ইট ক্যান ক্যারি। আমাকে আর বিট রেট আর বের করতে বলছে, এল বের করতে বলছে। আমি জানি এস ইকুয়াল টু এন বাই আর, এখান থেকে আর ভ্যালু বের হয়ে যাবে। আর আমি জানি এই সূত্রটা আমি আগে দেখাইছিলাম এর আগের ভিডিওতে, আর ইকুয়াল টু লগ টু এল। আপনি এখান থেকে জাস্ট আর এর ভ্যালুটা বসে দিয়ে আপনি এল ইকুয়াল টু 2r এটা বের করতে পারবেন। এল ইকুয়াল টু কি আসে 2r, এল ইকুয়াল টু 2r, আপনি এখান থেকে এল এর ভ্যালু বের করতে পারবেন। জাস্ট এখান থেকে এল এই চাইছে। এরপরটা সেম, এরপরটা ওই বি ইকুয়াল টু 1 প্লাস ডি, আমি জানি ব্যান্ডউইথ ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। এখানে আপনাকে সব কিছু দেওয়া আছে, আপনাকে এখানে জাস্ট এন এর ভ্যালুটা বের করতে বলছে, তো এখানে এন এর ভ্যালুটা বের করছে, আর কিছু করার নেই।